গাজা উপত্যকা, যেখানে দখলদার ইসরায়েলি বাহিনী প্রায় ৭ মাস ধরে আক্রমণ চালিয়েছে, সেখানে ৬০ দিন ধরে আটকে থাকা একজন ফিলিস্তিনি জামাল আল ইসাওয়া জানিয়েছেন সেখানে থাকাকালীন অমানসিক ও রোমহর্ষক নির্যাতনের কথা। জামাল আল ইসাওয়া তাদের উপর হওয়া অমানবিক অত্যাচারে মানসিকভাবে এতই বিপর্যস্ত যে তিনি সংবাদ মাধ্যম আনাদোলুকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেসব নির্যাতনের ব্যাপারে কোনরূপ জিজ্ঞাসা করতে নিষেধ করেছেন। তিনি তার উপর হওয়া নির্যাতনের কথা মনে করে তাদের আরও বলেন যে কেউ যেন এটা না বলে ইসরায়েল রাষ্ট্রে কোনো মানবতা আছে, তাদের মধ্যে কোনো মানবতাই নেই। ইসাওয়া বলেন, সৈন্যরা তাকে গাজা শহরের আল শিফা হাসপাতালে আটক করে রেখেছিল। তিনি জানান, তারা আমাকে কিছু যুবকের সাথে একটি ট্রাকে করে একটি প্রত্যন্ত এলাকায় নিয়ে যায়, তারপর আমাদের একটি বন্দি শিবিরে রাখা হয়। তিনি আরও জানান, তারা আমাদের সেখানে প্রতিনিয়ত নির্যাতন করত। আমার কথা বলার কোনো শক্তি নেই। জায়গাটি ছিল তরুণ বয়সের মানুষ দ্বারা পরিপূর্ণ। তারা তাদের অনেককে তাদের পরিবার থেকে দূরে সরিয়ে নিয়ে এসেছিল। সৈন্যরা তাদের সাথে কিরূপ ব্যবহার করেছিল সেই প্রসঙ্গে তিনি বলেন, তাকে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করা হয়েছিল। সম্প্রতি ইসরায়েল ৬১ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে, যারা গত বছরের ২৭ অক্টোবরে গাজায় তাদের করা হামলার সময় জায়নবাদী সৈন্যদের দ্বারা আটক হয়েছিল। তিনি তার ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, যখন রমজান মাস এলো, আমরা ভেবেছিলাম ইসরায়েল হয়তো আমাদের প্রতি ন্যূনতম মানবিক হবে, কিন্তু তাদের মধ্যে কোনো মানবিকতাই ছিল না। নির্যাতনের ফলে তিনি অনেক স্বাস্থ্যগত সমস্যার মধ্যে আছেন। তার একটি পা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে তিনি এখন আর ঠিকমতো দাঁড়াতে পারেন না, এবং তার একটি ওপেন হার্ট সার্জারিও করতে হয়েছে। তিনি বলেন, তারা আমাদের শেষ করে দিয়েছে এবং আমি যে কি করব তা জানি না। আমরা সেখানে প্রতিদিনকার ঘন্টা ও মিনিটের হিসাব রাখতাম। যে ৬০ দিন আমি সেখানে ছিলাম তা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিনতম সময়। ফিলিস্তিনে ইসরায়েলের স্থল আগ্রাসন শুরু হবার পর থেকেই জায়নবাদী সেনারা নারী, শিশু ও স্বাস্থ্যকর্মী সহ হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে। যদিও তারা কিছু আটককৃত বন্দীদের মুক্তি দিয়েছে, কিন্তু বাকিদের ভাগ্যে কি আছে তা এখনও অজানা। গত ৭ অক্টোবরে হামাস যোদ্ধাদের করা হামলার জবাবে ইসরায়েল ব্যাপক আকারে আক্রমণ শুরু করে, যার ফলে এখন পর্যন্ত ৩৪,৬০০রও অধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং ৭৭,৯০০রও অধিক মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের তথ্য মতে ৭ মাস ধরে চলা ইসরায়েলি এই আক্রমণে গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র অভাব সেখানকার মানুষদের এক বিশাল সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে। তারা ইসরায়েলি বাহিনীকে গণহত্যা থেকে সরে এসে গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে তেল আবিবকে নির্দেশ দিয়েছে।